আজকে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি আপনি ভালোবাসেন আর আপনার ভালোবাসার মানুষ আপনাকে আর গুরুত্ব দেয় না, আমি আজ এমন মাত্র তিনটি সাইকোলজিক্যাল টিপস বলবো, যে টিপসগুলো আপনি অ্যাপ্লাই করলে যে আপনাকে ভালোবাসছিল না সেই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে, যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। তাই এই টিপসগুলো আপনাকে মন দিয়ে ফলো করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সে আপনাকে তো আর অবহেলা করতেই পারবে না, তার বদলে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং প্রচুর প্রচুর পরিমাণে গুরুত্ব দেবে। তো এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পাওয়ারফুল ভিডিও। আপনি দেখুন, প্রথমে আপনাকে এই জায়গা থেকে দেখতে হবে বুঝতে পারা ভার্সেস বুঝতে না পারা। এই দুটো কথা, বুঝতে পারা বুঝতে না পারা, অর্থাৎ দেখুন, আপনারা চান যে আমার ভালোবাসার মানুষ আমাকে বুঝতে পারুক, আমাকে বুঝুক, সে আপনাকে ভালো করে, অনেক ভালো করে বুঝুক, ভালো করে জানুক। আপনারা কি মনে করেন? আপনারা মনে করেন আপনার পার্টনার হয়তো আপনাকে বুঝতে পারছে না, তাই আপনারা তাকে বারবার দেখানোর চেষ্টা করেন, বারবার তাকে বলেন আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে একবার তো বোঝার চেষ্টা করো। কিন্তু আসলে সমস্যাটা এখান থেকেই শুরু হয়। আপনি যে আজ বলছেন সে আমাকে গুরুত্ব দিচ্ছে না, সে আমাকে গুরুত্ব দিচ্ছে না, এইটা থেকেই শুরু হয়। কোনটা থেকে? বুঝতে পারা থেকে। তাকে আপনি এত পরিমাণে বুঝিয়ে দিয়েছেন যে আমাকে বোঝো, আমাকে বোঝো, এত পরিমাণে খোলা বইয়ের মতো তার সামনে প্রেজেন্ট করে দিয়েছেন, যার কারণে সে আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না। কারণ সে আপনাকে ভালো করেই বুঝতে পেরে গেছে, ভালো করেই আপনার সম্পর্কে জেনে গেছে যে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। কারণ আপনি আপনার নিজের সম্পর্কে সব কিছু জানিয়ে দিয়েছেন। ও জানে যে আপনি তাকে ছাড়া কোথাও যেতে পারবেন না, তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না, সেটা ও জেনে গেছে। আপনি ওকে ছাড়া কখনোই থাকতে পারবেন না, ওর পিছনেই আপনি থাকবেন। দেখুন, আপনারা বোঝেন না, আপনারা না বুঝেই এরকমটা করেন। এই যে দুটোর মধ্যে, এই যে বুঝতে পারা আর বুঝতে না পারা, আপনার প্রয়োজন কি হবে? বুঝতে না পারা, বোঝাতে না পারা। সে যাতে আপনাকে বুঝতে না পারে। যদি সে আপনাকে বুঝতে না পারে, তাহলেই তো সে আপনাকে বোঝার জন্যে আপনার পিছনে ছুটবে, যার জন্যে আপনাকে প্রচুর গুরুত্ব দেবে, প্রচুর ভালোবাসবে। তাই আপনি যখন বুঝতে না পারার উপরে ফোকাস রেখে ভালোবাসবেন, তখন কোনো সমস্যাই হবে না। কিন্তু যখন সে আপনাকে বুঝতে পারবে আর আপনি তাকে জানানোর জন্যে যখন চেষ্টা করবেন, তখন থেকে রিলেশনে প্রবলেম শুরু হয়ে যাবে। তাই আপনাকে সম্পূর্ণ উল্টোটাই করতে হবে। কি করতে হবে? এটা করতে হবে যে সে যাতে আপনাকে বুঝতে না পারে। আপনাকে সবসময় তার কাছে একজন রহস্যময়ী নারী কিংবা রহস্যময়ী পুরুষ হতে হবে। সম্পূর্ণ তাকে বোঝানোর দরকার নেই, কিন্তু আপনি তাকে নিজের সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন, তাই আজকে সে আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না বলেই আপনি আজকে ভিডিওটা দেখছেন। আর ধরুন, যদি আপনি প্রথম সবে আপনার রিলেশনটা শুরু হয়েছে, তাহলে কিন্তু আপনি এই স্টেপটা ফলো করবেন। কোনটা? বুঝতে না পারা। বুঝতে পারা নয়, বুঝতে না পারা। তাকে তার সামনে নিজেকে একদম খোলা বই হিসাবে প্রেজেন্ট করবেন না। কিন্তু আপনি তো খোলা বই হিসাবে প্রেজেন্ট করে দিয়েছেন। এখন আপনার কি করণীয়? এখন আমি যে 3টি পয়েন্ট বলবো, সেই 3টি পয়েন্ট মানবেন এবং দেখবেন সে আপনাকে প্রচুর গুরুত্ব দেবে। নাম্বার 1, তুমি এতটাও স্পেশাল না। এই সাইকোলজিক্যাল কথাটাকে তাকে একদম সরাসরি বলে দিন
দেখুন, যখন সে আপনাকে সম্পূর্ণভাবে জেনে যাবে, মানে আপনাকে জানে যে আপনার কতটা দৌড় আছে, তাহলে বুঝে নিন আপনি তার কাছে নিজের জীবনের সমস্ত হিস্ট্রি তুলে ধরেছেন আর তাকে অনেক স্পেশাল ভাবিয়ে দিয়েছেন। সেটা আপনিই করেছেন যে সেই মানুষটা সব, সেই মানুষটিকে ছাড়া আপনি কিছুই না, সে ছাড়া আপনি কোনো কিছুই ভ্যালুলেস একটা মানুষ। দেখুন, যখন তাকে প্রয়োজনের থেকে বেশি স্পেশাল ফিল করাবেন, ঠিক তখনই আপনার দাম তার কাছে অনেক কমে যাবে। সে আপনার সাথে এমন আচরণ করবে যে আপনার মনে হবে তার কাছে আপনার কোনো গুরুত্বই নেই, কারণ আপনি তাকে এতটাই স্পেশাল ফিল করিয়েছেন, যার জন্যে তাকে একদম মাথার উপরে তুলে রেখেছেন আর নিজেকে মাটিতে নামিয়ে রেখেছেন। তো যখন আপনারা এরকম ভুল করবেন, তখন তাকে সরাসরি এই কথাটা বলে দিন। কি বলবেন? যে তুমি এতটাও স্পেশাল না। তাকে সরাসরি বলে দিন, যতটা তুমি নিজেকে মনে করো তুমি কিন্তু ততটা স্পেশাল নয়। তুমি স্পেশাল এই জন্যেই হয়েছ কারণ আমি তোমাকে বানিয়েছি। তুমি আর সবার মতো সাধারণ ছেলে বা সাধারণ মেয়ে, এই কথাটা তাকে বলুন আর তাকে বোঝান। আর আপনার নিজের ব্যবহারের মধ্যে এমন আচরণ এনে দেখান যে তাকে সে ছাড়া আপনি দিব্যি থাকতে পারেন, তাকে ছাড়া আপনি একা একা ভালোই থাকতে পারেন। তাকে এতটাও গুরুত্ব দেবেন না, আপনার ব্যবহারের মধ্যে পরিবর্তন আনবেন। তারপর দেখবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না। অবশ্যই আপনাকে গুরুত্ব দেবে এবং ভালোবাসবে যখন আপনি তাকে তেমন আর গুরুত্ব দেবেন না। তাই এই কথাটা আপনি তাকে বলে দিন। এবারে আসি নাম্বার 2, সেলফ কন্ট্রোল। নিজেকে নিয়ন্ত্রণ। আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে সহ্য করতে হবে। মানে আপনি যখন উপরের পয়েন্টটাকে ব্যবহার করবেন, তখন সে কিছু সময়ের জন্যে রাগ করতে পারে, হয়তো 1 দিন বা 2 দিন ফোন নাও করতে পারে, কারণ আপনি তো তার পিছনে মানে কুকুরের মতো ঘুরতেন। এবার হঠাৎ করে তার পিছনে আর ঘুরছেন না, তাকে আর সময় দিচ্ছেন না, আপনার নিজের কাজে আপনি ব্যস্ত আছেন, তাকে তেমন আর গুরুত্ব দিচ্ছেন না। তাই জন্য সে কি করবে? সে আপনার উপরে রেগে যাবে। এবারে আপনি এই ভুলটা করতে যাবেন না যে সে রেগে আছে বলে তাকে ফোন করলেন, তাকে গিয়ে পায়ে ধরলেন যে আমার ভুল হয়েছে। একদম করতে যাবেন না। সে রাগ করুক, সে হয়তো 1 দিন ফোন করবে না, 2 দিন ফোন করবে না, 4 দিন ফোন করবে না, না করুক, কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে। তো দেখুন, সে যেরকমটাই করুক না কেন, এই জায়গাতে আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে একটু কষ্ট ভোগ করতে হবে। যতই আপনার কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, সেই কষ্টটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, সহ্য করে নিতে হবে। দেখুন, এরকম কিন্তু করা যাবে না যে ফোন করছে না বলে আপনি তাকে লাগাতার ফোন করে যাচ্ছেন। হ্যাঁ, এরকম একদমই করবেন না। সে তার অ্যাটিটিউড নিয়ে আপনাকে ফোন করছে না, তাহলে কেন আপনি তাকে নিজের থেকে ফোন করবেন? নিজের মনের মধ্যে এটা মনে করতে হবে যে আমি ফোন করব না, আমি কিন্তু ফোন করা বন্ধ করিনি, ও ফোন করা বন্ধ করেছে। এইভাবে নিজেকে সেলফ কন্ট্রোল করতে হবে। তো আপনাকে আমি যেমনভাবে বলছি, যেমনভাবে কথাগুলো বললাম, সেরকমভাবে সেলফ কন্ট্রোল রাখতে হবে, তাহলে আপনি আলটিমেট রেজাল্টটা পাবেন। এর ফলে কি হবে বলুন তো? এতদিন আপনার দাম তার কাছে একদম কিছুই ছিল না, এবারে তার কাছে আপনার দাম বাড়বে। এখন থেকে আপনার দাম তার কাছে 100% হয়ে যাবে। তো এই পয়েন্টটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি অবশ্যই ফল পাবেন। আমি বলছি, একদম গ্যারান্টি আপনি ফল পাবেন। এবারে আসি নাম্বার 3, সময় দিন। ইমিডিয়েটলি
সময় দিন। দেখুন, উপরের দুটো পয়েন্ট অ্যাপ্লাই করার পরেই আপনি এই পয়েন্টটাকে ফলো করবেন। তাকে আপনাকে সময় দিতে হবে, স্পেস দিতে হবে। এতদিন 24 ঘন্টা ওর পিছনে পড়েছিলেন, তাই সে নিশ্চিন্তে ছিল, কারণ আপনি তাকে এনার্জি দিতে, শক্তি দিতেন। আর এখন যখন ওপরের পয়েন্টগুলোকে ব্যবহার করার পর তাকে স্পেস দিচ্ছেন, নিজেকে তার কাছ থেকে সরিয়ে আনছেন, এতে সে কিন্তু আর শক্তি পাবে না, এনার্জি পাবে না, সে এনার্জি লেস হয়ে যাচ্ছে। আপনি যে শক্তি তাকে দিতেন সেটা আর সে পাবে না, কারণ আপনি যত তাকে ফোন করেছেন, যত তাকে গুরুত্ব দিয়েছেন, ততটাই সে এনার্জি পেয়েছে, সে এনার্জি ফুল হয়ে গিয়েছিল। এখন সে ততটাই ধীরে ধীরে এনার্জি লেস হতে শুরু করবে। আপনি এই পয়েন্টটা অ্যাপ্লাই করে তাকে একা ছেড়ে দেবেন। ঠিক তখন থেকে হাজার হাজার চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকবে। অটোমেটিক্যালি সে আপনাকে নিয়ে ভাবা শুরু করবে। একদম 48 ঘন্টা সে শুধু আপনাকে নিয়ে ভাববে। আপনার জন্যে সে পাগল হবে, ছটফট করতে থাকবে। আপনাকে ছাড়া সে থাকতেই পারবে না, ওর নিঃশ্বাস বন্ধ হতে থাকবে, একদম গ্যারান্টি দিলাম। আর তখনই সে ভালো করেই বুঝে যাবে যে আপনি কতটা তার জীবনে একজন ইম্পর্টেন্ট মানুষ ছিলেন। আপনি যেরকম সেরকম, আপনি যেমন তেমন মানুষ নন, আপনি আলতু ফালতু মানুষ নন। সে সেটা ভালো করেই বুঝে যাবে। সে পাগলের মতো গুরুত্ব দেবে, একদম 100% সত্যি কথা। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি যদি প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে মেনে চলেন, তাহলে তার কাছে আপনার গুরুত্ব একদম অপরিসীম। তো এই পয়েন্টগুলো আপনি ফলো করবেন। যদি আপনার মনে হয়, যদি আপনার প্রিয় মানুষটা আপনাকে আর গুরুত্ব না দেয়, অবশ্যই এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট মানুন, দেখবেন সে আবার আগের মতো প্রচুর ভালোবাসবে।